গরুর মাংসের দাম কেজি প্রতি 650 টাকা, আলু 40 টাকা, পেঁয়াজ 70 টাকা, ব্রয়লার মুরগি 140 টাকা, সয়াবিন তেল 140 টাকা কেজি। এর চেয়ে বেশি দাম যদি কোনো দোকানদার আপনার কাছ থেকে রাখে, অবশ্যই আপনি ছাত্র জনতা অথবা সেনাবাহিনীর নিকট কল করতে পারেন, ওরা সাথে সাথে অ্যাকশন নেবে ইনশাল্লাহ। তো এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, লবণ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সয়াবিন তেল দিয়ে মশলাটা খুব ভালো করে এই যে হাতে মেখে নিলাম। এই যে দেখেন, আমি একটু ঝাল ঝাল খাবো আজকের তরকারিটা। যাই হোক, আমি একটা আলু কুচি করে নিয়েছি একটু চিকন চিকন করে, সেই আলুটাকেও মশলা দিয়ে খুব ভালো করে মাখাবো। আমরা এরকম স্বাধীনতাই চেয়েছিলাম। আসলে শুরুতে এসেই আমাদের ছাত্র জনতা এর চেয়ে ভালো আমাদের জন্য কি করতে পারে বলেন। এখানে আমি কাচকি মাছের শুটকি ধুয়ে পানি ঝরিয়ে আলু আর মশলার সাথে খুব ভালো করে এখন মাখাবো। এখানে আমি শুটকি মাছ রান্না করব আজকে। আপনারা চাইলে যে কোনো ছোটো মাছ এইভাবে হাতে মাখিয়ে রান্না করতে পারেন, এটা খেতে খুবই মজা হয়। একটা পাকা টমেটো আমি কুচি করে নিয়েছি, এটাও এখন আলু আর মাছের সাথে খুব ভালো করে মাখাবো। দেখেন, রান্না আপনি যতটা সময় আর একটু ভালোবাসা দিয়ে যদি রান্নাটা করেন, আপনার রান্না অটোমেটিক্যালি মজা হবে। তো দেখেন, এই যে আমার মাখাটা কমপ্লিট। আমার তো মনে হয় এটা দিয়েই ভাত খাওয়া যাবে রান্নার আগে। খুব সুন্দর আর কালারফুল হয়েছে না বলেন তো? আমরা ঠিক এরকম একটা স্বাধীনতাই চেয়েছিলাম, এরকম স্বাধীন দেশে চেয়েছিলাম যেখানে বেতন না বাড়লেও দ্রব্যমূল্যের দাম খুবই কম থাকবে, যা কিনে মানুষের একটা আমরা সাধারণ মানুষ স্বস্তির একটা নিঃশ্বাস ফেলতে পারবো। তো আশা করি আরও দিনের পর দিন দাম কমবে ইনশাল্লাহ। তো আমি হাত ধুয়ে অল্প একটু পানি দিয়ে দেখেন ঢাকনা দিয়ে চুলাটা লো করে ঢেকে রাখবো, আর এতটুকু পানি দিয়ে আমি মাছটা রান্না করব। তো ঢাকনাটা তুললাম, 10 মিনিট পর একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। রান্নায় আপনি যত পানি কম ইউজ করবেন তত খেতে মজা হবে। আর আমি চুলাটা লো করেই রান্না করেছি। তো আমার এই যে দেখেন কাচকি মাছের শুটকি কিন্তু খুব ইয়ামি হয়েছে, দেখে বোঝা যাইতেছে। আমি তো এখন অবশ্যই খাবো। আপনারা কিন্তু আমার রান্না যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এভাবে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের রান্না অনেক মজা হবে। খুব গরম, খুবই মজা হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ।